এই গ্রামে ভয়ঙ্কর কিছু মনস্টার প্রতিনিয়ত মানুষদের গিলে ফেলতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই একদিন সেই গ্রামে এক বোকা গরিব ছেলের আগমন ঘটে। সে পুরো গ্রামের মানুষকে জানায় সে এই ভয়ঙ্কর মনস্টারটাকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। উল্টো সবাই তাকে পাগল মনে করে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, এই বোকা ছেলেটি কি পুরো গ্রামের মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এই গ্রামবাসীদের হাতেই তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে? এমনই একটা অসাধারণ গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজ। তাই আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতেই আমাদেরকে একটি নদীর পাশে থাকা ছোট্ট একটি গ্রাম দেখানো হয়। সেই নদীর ধারে একটি নৌকায় বসে ছোট্ট একটি মেয়ে খেলা করছিল। ঠিক তখনই সেই ছোট মেয়েটির বাবা সেখানে এসে বলে, তুমি এখানে খেলা করো না, নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে যাবে। এই কথা শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে আনমনে তাকিয়ে থাকে। তখন মেয়েটির বাবা পানি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে তাকে ভয় দেখায়। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। মেয়েটির বাবা তখন তাকে হাসানোর জন্য পানি থেকে বেরিয়ে এসে নানা ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয়ে যায় এবং হাসতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ পানির নিচ থেকে কেউ একজন এসে তাকে টেনে নিয়ে মেরে ফেলে। এরপরই সিন কাট হয়। তারপর আমরা ওই গ্রামের একজন ফাদারকে দেখতে পাই। সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে সে নাকি নদীর দানব মাছটিকে মেরে ফেলেছে। ঠিক তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল হুয়াং। এই ছেলেটি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং গ্রামবাসীদের বলে ফাদার যে দানব মাছটিকে মেরে ফেলেছে সেটি আসলে পানির কোনো দানব ছিল না, পানির দানব এখনও নদীর মধ্যেই রয়েছে। গ্রামের লোকগুলো হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করছিল না, এমনকি ওই ছোট্ট বাচ্চাটির মাও তাকে বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে একদমই সুবিধার লোক মনে হচ্ছিল না। তখন ফাদার বলে এই গরিব ছেলেটি তাকে অপমান করেছে, তাই তাকে শাস্তি হিসেবে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হোক। ফাদারের এসব কথা শুনে গ্রামের লোকেরাও তাকে বিশ্বাস করে নেয়। এরপর তারা হুয়াংকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর গ্রামের লোকেরা কোনো রকম ভয় না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই হুয়াংয়ের চোখ পড়ে সেই পানির দৈত্যের উপর। হুয়াং দেখতে পায় সেই পানির দৈত্যটি গোসল করতে থাকা মানুষের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তখন সে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, কিন্তু কেউই তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপরই সেই পানির দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোর উপর আক্রমণ শুরু করে। সে একের পর এক অনেক মানুষকে গিলে ফেলতে শুরু করে। আর যারা সেই পানির দৈত্যের হাত থেকে বেঁচে যায় তারা পানি থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে। তখন হুয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে, যাতে করে পানির দৈত্য তাদের কিছুই করতে না পারে। হুয়াং আসলে এই গ্রামবাসীদের সাহায্য করতে চায়, কারণ সে ছিল একজন দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ। এরপর গ্রামের সবাই তার কথা মেনে নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছিল, কিন্তু হঠাৎ করে পানির দৈত্যটি তার জিহ্বা দিয়ে বাচ্চাটিকে ভরে ফেলে। তখন বাচ্চা মেয়েটির মা এবং গ্রামের লোকেরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি শেষ পর্যন্ত বাচ্চাটিকে গিলে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে ঝাঁপ দেয়। তখন পানির মধ্যে থাকা সেই শয়তান দৈত্যটি বাচ্চাটির মাকেও খেয়ে ফেলে। এরপর সেই শয়তান দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন হুয়াং এগিয়ে এসে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রামের কিছু লোক এবং একটি মোটা মেয়ে মিলে দৈত্যটিকে পানির উপরে আনতে সক্ষম হয়। এরপর সেই পানির দৈত্যটি মানুষের রূপ নিয়ে সামনে চলে আসে। তখন হুয়াং সেই পানির দৈত্যটিকে সামলানোর জন্য বৌদ্ধদেবের মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু বৌদ্ধদেবের সেই মন্ত্র পানির দৈত্যটিকে একদমই কন্ট্রোল করতে পারে না। উল্টো সে হুয়াংকে অনেক মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে হাজির হয়, যার নাম ছিল টুয়ান। টুয়ানও হুয়াংয়ের মতো একজন দৈত্য শিকারী ছিল, তবে এই মেয়েটি কারোর উপর কোনো মায়া দেখাতো না, সে সবাইকে বন্দি করে নিত। এরপর টুয়ান দৈত্যটিকে প্রচণ্ডভাবে মারতে শুরু করে আর তার জাদুর শক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত তাকে বন্দি করে ফেলে। টুয়ানের এই কাজ দেখে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানায়। তারপর টুয়ান হুয়াংকে জিজ্ঞেস করে সে কে। তখন হুয়াং নিজের পরিচয় দেয়, সে বলে সেও একজন দৈত্য শিকারী। এরপর হুয়াং টুয়ানকে বৌদ্ধ দেবতার সেই বইটি দেখায়। বইটি দেখে টুয়ান হেসে ওঠে। এরপর টুয়ান হুয়াংকে তার কাছে থাকা দুটি আজব ছুরি দেখায়। এটা দেখে হুয়াং তার সিনিয়রের কাছে চলে যায় এবং পানির সেই শয়তান দৈত্যটির ব্যাপারে তাকে সবকিছু জানায়, কিন্তু তার সিনিয়র আগেই সবকিছু জানত। সিনিয়র হুয়াংকে জানায় একসময় সেই পানির দৈত্যটি খুব ভালো লোক ছিল। একদিন সে একটি নদীতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রামের লোকেরা ভেবে নেয় বাচ্চাটিকে দৈত্যটি খেয়ে ফেলতে এসেছে। এজন্য গ্রামের লোকেরা রাগের বশে সেই দৈত্যটিকে মেরে ফেলে আর সেই মৃতদেহটিকে আবার সেই নদীতেই ফেলে দেয়। এরপর থেকে
থেকেই সেই দৈত্যটি একটি খারাপ দৈত্যে রূপান্তরিত হয়। হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞাসা করে, বৌদ্ধদেবের মন্ত্রবল আসলেই কি শক্তিশালী? তখন সিনিয়র বলে, এটি সত্যিই শক্তিশালী, কারণ এটি খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যে পরিণত করতে পারে। তখন হুয়াং বলে, বাকি দৈত্য শিকারীদের মতো আমিও দৈত্যদেরকে মারতে চাই, কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে, দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয়, কারণ দৈত্যদেরকে শান্ত করা বা কন্ট্রোল করার জন্য বৌদ্ধদেবের সেই মন্ত্রগুলোই যথেষ্ট। পরবর্তীতে আমরা দুজন কাপলকে দেখতে পাই, যারা একটি রেস্টুরেন্টে খেতে আসে। যখনই তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে, তখন পিছন থেকে হঠাৎ করেই দরজাটি বন্ধ হয়ে যায়। ওই রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। তখন হঠাৎ করেই তাদের সামনে একজন ওয়েটার এসে দাঁড়ায়। সেই ওয়েটার তাদের দুজনকে ঝলসানো শূকরের রোস্ট দেখায়। এটা দেখে তাদের কাছে খাবারটি খুবই সুস্বাদু মনে হচ্ছিল। তারপর তারা দুজন বসে সেখানে খাবার খেতে শুরু করে এবং খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল। তারা ওয়েটারের কাছে সেই খাবারের অনেক প্রশংসা করে। এরপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। মেয়েটি মালিককে জিজ্ঞাসা করে সে এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করেছে। তখনই সেই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায়, আর তার চেহারা ছিল খুবই ভয়ানক। এরপর সেই কাপল দুজন বুঝে যায় এটি আসলে একটি দৈত্য। কাপল দুজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাদের পিছন থেকে আক্রমণ করতে থাকে। হঠাৎ করেই তাদের নজর ঝলসানো শূকরের দিকে পড়ে। তারা দেখতে পায় ঝলসানো শূকরের ভেতরে ঝলসানো মানুষও রয়েছে। এসব দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায়। তখনই সেই শয়তান দৈত্যটি তাদের দুজনকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হুয়াংও আসে। একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায়। মেয়েটি তাকে বলে, আশা করি আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে লোভনীয় খাবার রোস্টেড পিস আপনার খুবই পছন্দ হবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে চারপাশের সবকিছুই তার নজরে আসছিল। সেখানে সে কাস্টমারের বদলে মৃত মানুষদের দেখতে পাচ্ছিল, আর রোস্টেড পিসের জায়গায় সে রোস্টেড মানুষকে দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে, বন্ধ করো তোমাদের এই মরণ খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার অনেক চেষ্টা করে। ঠিক তখনই সেখানে টুয়ানও চলে আসে। সে তার জাদুর ছুরি দিয়ে সব দৈত্যদেরকে মারতে শুরু করে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিকও চলে আসে। টুয়ান তার জাদুর ছুরি দিয়ে তাকেও মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক আসলে একজন পিগ ডেমন ছিল। টুয়ান ওই শুয়োর দৈত্যের হাত ধরে ফেলে এবং হুয়াংকে বলে, তুমি ওই শুয়োর দৈত্যটাকে হাক করো। এরপর হুয়াং ওই পিগ ডেমনটিকে নিজের মধ্যে টেনে নেয়। এরপর টুয়ান তার জাদুর কাপড়ের মাধ্যমে তাকে পুতুলে পরিণত করার চেষ্টা করে, কিন্তু পিগ ডেমন টুয়ানের কোনো কন্ট্রোলে আসছিল না। তখনই পিগ ডেমন তার আসল রূপে চলে আসে, তাই তারা দুজন সেখান থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসে। এরপর দেখা যায় টুয়ান হুয়াংকে ভালোবাসতে শুরু করে এবং তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে, কিন্তু তখনই হুয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গতরাতে ঘটে যাওয়ার সব ঘটনা তাকে জানায়। তখন সিনিয়র বলে, আমি জানি ওটা একটা পিগ ডেমন। একসময় সেও খুব ভালো মনের একজন মানুষ ছিল। তার স্ত্রী একদিন তাকে ধোঁকা দিয়ে চলে যায়। এরপর থেকেই সে পিগ ডেমনে রূপান্তরিত হয়। যদি তুমি চাও ওই পিগ ডেমন শান্ত হোক, তাহলে তোমাকে সবচেয়ে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। এটা শুনে হুয়াং জিজ্ঞাসা করে, এটা আবার কেমন দৈত্য? তখন সিনিয়র বলে, সে হল সবচেয়ে বড় এবং শক্তিশালী দৈত্য, আর তার নাম হল মাঙ্কি কিং, যাকে কিনা বৌদ্ধদেব 500 বছরের জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে আটকে রেখেছে। হুয়াং জিজ্ঞাসা করে, মাঙ্কি কিং কি সত্যি সেখানে থাকে? তখনই সিনিয়র হুয়াংকে পাহাড়ের ওই গুপ্ত জায়গার কথা বলে। সেখানে একটি বড় বৌদ্ধদেবের মূর্তি রয়েছে, যার পাশের গুহার মধ্যেই মাঙ্কি কিং বন্দী হয়ে আছে। তখন সিনিয়র হুয়াংকে আরও বলে, মাঙ্কি কিং যেমন শক্তিশালী তেমনি সে খুব বুদ্ধিমান এবং চালাক, তাই সেখানে খুব সাবধানে পা ফেলবে, যেন তার কোনো ফাঁদে তুমি আটকা না পড়ে যাও। এরপর হুয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। তখন হঠাৎ করেই একটি ফাঁদে তার পা আটকে যায়। ঠিক সেই সময় কিছু লোক সেখানে চলে আসে, যাদের গলায় টুয়ানের মতো সেই জাদুর ছড়ি ছিল। তখন ওই লোকগুলো হুয়াংকে বলে তারাও তার মতোই দৈত্য শিকারী। তারা বলে হুয়াংয়ের প্রেমিকা টুয়ানকে তারা বন্দী করে রেখেছে। ঠিক তখনই সেখানে টুয়ান চলে আসে এবং তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী নয়, তারা আসলে স্বামী স্ত্রী। তাই সে তাদের বলে আমাদের যেতে দিন। তাদের এই কথা সত্যি কিনা তা যাচাই করার জন্য তারা হুয়াংকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন টুয়ান হুয়াংকে বলে, তুমি বলো আমরা আসল স্বামী স্ত্রী। যদি আমরা তাদের কাছে নিজেদেরকে কাপল হিসেবে প্রমাণ করতে না পারি, তাহলে তারা আমাদের মেরে ফেলবে। এরপর টুয়ান হুয়াংয়ের সাথে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তখন সেই সময় সবার সামনে টুয়ানের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে,
আসলে সেখানে যত লোক ছিল তারা সবাই টুয়ানের সাথী ছিল। টুয়ান পুরো নাটকটাই করেছিল শুধু হুয়াংকে নিজের কাছে আনার জন্য, কারণ টুয়ান হুয়াংকে খুবই ভালোবাসে। এই কথাগুলো জানার পর হুয়াং প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু টুয়ান তার সাথীদেরকে বলে হুয়াংকে আটকে রাখতে। টুয়ান তার একজন সাথীকে বলে, আমি এখন কি করব যাতে হুয়াংও আমাকে ভালোবাসে? এরপর টুয়ানের সাথী তাকে বলে, আমার কথা শোনো, আমি যেভাবে বলবো তুমি আমার কথা মতো চলবে। এরপর টুয়ান হুয়াংয়ের কাছে যায়। টুয়ানের ওই সাথী নিজের হাত চালাতে থাকে। এটি দেখে টুয়ানও হুয়াংয়ের ওপর হাত চালাতে শুরু করে। টুয়ান ভাবে সে যদি এটা করে হয়তো হুয়াং তাকে ভালোবাসবে, কিন্তু সেরকম কিছুই ঘটে না। টুয়ান মারতে মারতে খেয়ালই করে না যে সে হুয়াংকে মারছে। তখনই তারা কারো চিৎকার শুনতে পায় এবং পিক ডেমনকে দেখতে পায়। তখনই টুয়ান পার সাথীদের বলে, তাড়াতাড়ি বাহন চালাও যাতে আমরা এখান থেকে পালাতে পারি। কিন্তু পিক ডেমন তাদের কাছাকাছি চলে আসে। হুয়াং তার প্রাণ বাঁচানোর জন্য বাহন থেকে টুয়ানকে নিয়ে ঝাঁপ দেয়। তখনই পিক ডেমনটি বাহনটিতে আক্রমণ করে এবং পুরো বাহনটি ভেঙে ফেলে। হুয়াংকে দেখে টুয়ান অজ্ঞান হয়ে পড়ে, তাই হুয়াং হঠাৎ করে টুয়ানকে জড়িয়ে ধরে। টুয়ান তখন হাসতে থাকে এবং বলে, এবার তো স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। সেই কথা শুনে হুয়াং টুয়ানকে বলে, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক তখন ওই জায়গায় আরও দুজন ডেমন হান্টার চলে আসে। তাদের মধ্যে একজন পিক ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওই তিনজন দৈত্য শিকারীরা এক জায়গায় বসে ঝগড়া শুরু করে। তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। হুয়াং তাদেরকে বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, এখানে তাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করতে হবে। এরপর তাদের মধ্যে একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য বলে, তুমি গরিব ছেলে। এটা শুনে টুয়ান হুয়াংয়ের পাশে এসে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে, তুমি আমাকে আমার লক্ষ্য থেকে দিকভ্রষ্ট করছো। আমার একটা লক্ষ্য আছে, তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে টুয়ান হুয়াংয়ের বইটি ছিঁড়ে ফেলে দেয়। হুয়াং এখানে বেশি মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ের কাছে পৌঁছায়, কিন্তু কোথাও সেই বৌদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না। এরপর হুয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে বৌদ্ধদেবের মূর্তির কথা চিন্তা করতে থাকে এবং উপলব্ধি করে সে সেই বৌদ্ধ মূর্তিটিকে দেখতে পাচ্ছে। হুয়াং এখানে পৌঁছে বানর রাজার গুহাও পেয়ে যায়। হুয়াং বানর রাজার সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে কিভাবে পিক ডেমনকে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে, তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিক ডেমনকে এখানে ডেকে নাও, এরপর আমি পিক ডেমনকে শান্ত করে দেব। ঠিক সেই সময় সেখানে টুয়ান চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টুয়ান উত্তর দেয়, তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, আমি জানি এই সময় তোমার একজন সুন্দরী মেয়ের খুবই প্রয়োজন। তখন টুয়ান ওদের সাহায্যে পিক ডেমনকে সেখানে নিয়ে আসে। ওই পিক ডেমনটি তখন তাদেরকে মারার চেষ্টা করে। ঠিক তখন মাঙ্কি কিং গুহার ভেতর থেকে আওয়াজ করে, পিক ডেমনকে তার কাছে ডেকে নেয়। হুয়াং আর টুয়ান গুহার ভেতরে গেলে দেখতে পায় পিক ডেমন একটি ছোট্ট শুকুরে পরিণত হয়েছে। তখন টুয়ান তার জাদু কাপড় দিয়ে তাকে একটি পিক ডলে পরিণত করে। এরপর টুয়ান হুয়াংকে তার জাদুর আংটি পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটি পাথর নিয়ে সেই আংটিটিকে ভাঙার চেষ্টা করে। এটি দেখে টুয়ান হুয়াংয়ের হাত থেকে সেই জাদুর চুড়িটিকে খুলে নেয় এবং সেই হুয়াংকে সেই বৌদ্ধদেবের বইটি দিয়ে বলে, আমি ভালো করে বই পড়তে পারি না, এই বইটি জোড়া লাগাতে আমার 3 দিন সময় লেগেছে। আর যদি কখনো আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এই বলে টুয়ান এবং হুয়াং দুজনে সেখান থেকে চলে যায়। সেই সময় গুহা থেকে মাঙ্কি কিং হুয়াংকে বলে, আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাইনি। এরপর হুয়াংকে জিজ্ঞাসা করে, আজকে কি পূর্ণিমা? হুয়াং বলে, হ্যাঁ আজকে পূর্ণিমা। এটা শুনে মাঙ্কি কিং বলে, আমি চাঁদকে দেখতে পাই না, কারণ এই ফুলের গাছগুলো সবসময় আমার গুহাকে ঢেকে রাখে। এটা শুনে হুয়াং ফুল গাছগুলো ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যত ফুল ছিল সবগুলো জ্বলে যায়। আসলে ওই ফুলের গাছগুলোই এতদিন মাঙ্কি কিংকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং মাঙ্কি কিংয়ের ফাঁদ ভেঙে দিয়ে ফুল গাছগুলো ছিঁড়ে ফেলে। তাই বানর রাজা বৌদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে। মাঙ্কি কিং বাইরে এসে বলে, আমি এখন পুরোপুরি স্বাধীন, আর ওই বৌদ্ধদেব এখন আমার কিছুই করতে পারবে না। হুয়াং বলে, তুমি ভুল বলছো, কারণ বৌদ্ধদেব এখনও রয়েছে, আর সে অন্যায়ের শাস্তি অবশ্যই দেবে। এটি বলে হুয়াং সেখানে ধ্যান করতে বসে। এটি দেখে মাঙ্কি কিং তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে এবং বলে, তোমার এই বৌদ্ধদেব সম্পূর্ণ মিথ্যে, আর তোমার যে বৌদ্ধদেবের ব্যাপারে চিন্তা রয়েছে সেটাও মিথ্যে, কারণ বৌদ্ধ এসে এখন তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই সেখানে 3 জন দৈত্য শিকারী আসে এবং মাঙ্কি কিংকে মারার চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং এতটাই শক্তিশালী ছিল যে সে তাদের 3 জনকে মেরে ফেলে। এরপর সে হুয়াংকেও মারার চেষ্টা করে। ঠিক তখনই টুয়ান চলে আসে, কিন্তু মাঙ্কি কিং প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে টুয়ানকেও মেরে ফেলে। এরপর হুয়াং পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং বলতে থাকে, টুয়ান আসলে আমাকে অনেক ভালোবাসত। হুয়াং টুয়ানকে হারিয়ে খুবই কষ্ট পায়, এই কারণে হুয়াং অনেক কাঁদছিল।
ঠিক তখনই মাঙ্কি কিং টুয়ানের মৃতদেহকে ছুঁড়ে ফেলে এবং তাকে ভ্যানিশ করে দেয়। এদিকে হুয়াং বৌদ্ধদেবের ব্যাপারে ভাবতে থাকে। এরপর বৌদ্ধদেব কার শক্তি ব্যবহার করে মাঙ্কি কিংকে মানুষে পরিণত করে। এরপর আমরা দেখতে পাই হুয়াং, পিগ ডিমন, মাঙ্কি কিং এবং ওয়াটার ডিমন মিলে নতুন করে যাত্রা শুরু করেছে। এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।